আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন আইডিয়া নিয়ে আসলাম। দই বসাতে আর কোনো ঝামেলা নাই। আজকের পরের থেকে আপনারা দইটা রোদ্রেও বানিয়ে নিতে পারবেন। আমি আজকে সম্পূর্ণ 2 লিটার দই বানিয়েছি, কিন্তু রোদ্রে তাপে, যে প্রচণ্ড রোদ পড়তেছে সে রোদ্রের তাপে কিন্তু আজকে দইটা বানিয়ে নিব। তবে দইটা বানানোর একটা টিপস হচ্ছে, দইটা যখন বসে যাবে তখন কিন্তু বেশি একটা নাড়াচাড়া করবেন না। তো কিছু সময় ফ্রিজে রেখে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখার পরে কিন্তু দইটা নাড়াচাড়া করবেন বা উঠাবেন, তাহলে দইটা সেটিং হয়ে যাবে। এই দইটা কিন্তু আমি ফ্রিজে রাখা ছাড়াই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা দই আমি কিন্তু 2টা পাত্রে দই বসিয়েছি, সেই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করব। টিপসগুলো শেয়ার করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দইটা পারফেক্টলি কিভাবে আপনারা খেলে দইটা ভালো লাগবে। সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এক ফোঁটা পানিও কিন্তু দইতে জমে নাই। প্রথমে চলে আসলাম চুলায়। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। 1 লিটার না, সরি, এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিলাম। দুধগুলো নিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি। বেশি একটা জাল করব না, বেশি জাল করার প্রয়োজন পড়বে না। এটা আমি টক দই বানাবো, তার জন্য আমি বেশি জাল করব না। আর দুধগুলা কিন্তু অনেকটাই ঘন, আগে থেকে একটু জাল করে নিয়েছি, তার জন্য কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আর ঘন হাতে দইটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। দুধটা নাড়াচাড়া করে আমি 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু দুধগুলো জাল করে নিয়েছি। বেশি জাল করার কোনো প্রয়োজন নাই। অনেক সময় জাল করলে কিন্তু দই ভালো হবে, এটা কোনো ঠিক না। দই ভালো হবে, কিন্তু টিপসগুলো ফলো করলে কিন্তু দইটা ভালো হবে। তবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন, আমি রৌদ্রের তাপে একটা পাতিল এবং একটা ঢাকনা বসিয়ে রাখছি। ঢাকনাটার থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। তাপমাত্রাটা কতটুকু হতে পারে, আর একটা হাঁড়িও কিন্তু গরম হওয়ার জন্য রেখে দিছি। এর পাকে কিন্তু আমি দুধগুলা চাল করে নিচ্ছি। হাঁড়িগুলো টাটকা গরম হয়ে গেছে এবং পাতিলটাও গরম হয়ে গেছে। যাক, আমার দুধগুলা প্রায় জাল হয়ে গেছে। আর চার থেকে দুধগুলাকে সরগুলা ছেড়ে নিয়ে আসতে হবে। আমি এখানে একটা চাটনিতে কিন্তু টক দইগুলা কিন্তু এখানে 3 টেবিল চামচের মতো টক দই খেয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। কোনো প্রকার টক দইতে পানি থাকতে পারবো না, সেটা ফলো করবেন ইনশাল্লাহ। আর হচ্ছে দইয়ের দুধগুলা কিন্তু ইচ্ছা মতো পেটিয়ে নিতে হবে। যত পেটাবেন ততই কিন্তু একটা বাবল ভাব আসবে। ওই বাবল ভাবটাই কিন্তু দুধের কনসিস্টেন্সিটা খুবই সুন্দর আসবে। সেই টিপসগুলো ফলো করবেন। এখন আমি দুধগুলো ঠান্ডা করে নিচ্ছি। এখনও কিন্তু অনেকটাই গরম আছে। এই পাত্রে ও পাত্রে করে ঢেলে ঢেলে কিন্তু আমি দুধগুলো ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ভাবটা বেশি এসে গেছে। দেখুন, আঙ্গুলটা কতটা সময় কিন্তু চুবিয়ে রাখছি, কিন্তু আঙ্গুলটা জ্বালা পোড়া করছে না। সেইভাবে কিন্তু দুধের তাপমাত্রাটা রাখতে হবে। এখন আমি কিছু দুধ তুলে নিয়ে টক দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু এমনভাবে মিশাতে হবে যাতে একটা ক্রিমি ভাব হয়ে যায়, সেইভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে কিন্তু দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এই টিপসগুলো কিন্তু আপনারা ফলো করবেন ইনশাল্লাহ। আপনাদের আর দই কোনো দিনও নষ্ট হবে না ইনশাল্লাহ। দইটা পারফেক্ট হবেই। আর এটা কিন্তু একটা হ্যান্ড উইচের মাধ্যমে ভালো করে মিক্সারটা মিশিয়ে দিতে হবে। মেশানোটা যত সুন্দর হবে কিন্তু দইটা ততটাই সুন্দর হবে। কিন্তু রোদ্রের তাপমাত্রায় 1 লিটার করে দুধ বসানোটা অনেকটাই টাফ। কিন্তু আমরা বাজার থেকে যখন 1 লিটার দুধ আনি দই আনি, এই
পাত্রে কিন্তু দই আনি সেই পাত্রটাতে কিন্তু আমি আজকে দই বসাচ্ছি। দই বসানোর পরে একটা আমি অয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে মুখটা বেঁধে দিচ্ছি। তবে মুখটা বেঁধে দিলে কি হয়, তাপমাত্রাটা ভালো করে লাগবে, দইটা গরম থাকবে। আর আপনারা চেষ্টা করবেন এইভাবে বসিয়ে দিতেন। দেখুন আমি ছাদে বসিয়ে দিলাম। এটা আমি দিনের 1টা বাজে বসাইলাম আর বিকেল 5টার দিকে কিন্তু আমি ছাদ থেকে দইটা এনেছি। কিন্তু আমার পারফেক্টলি দইগুলা বসে গেছে। দেখুন এই দইটাকে কিন্তু আপনারা 3 থেকে 4 ঘন্টা যদি ফ্রিজে রেখে দেন, তাহলে কি নর্মাল ফ্রিজে রাখবেন, দইটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, কোনো প্রকার আর দইয়ের কোনো ঝামেলা থাকবে না। তবে এটা কিন্তু এখন আমি ফ্রিজে রাখি নাই, তাই আপনাদের সাথে দেখানোর জন্য শেয়ার করে